এই তো চামড়া। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আর আমি এখন চলে এসেছি অফিস। আর এই অফিস পাওয়াটা এখন পুরো ফাঁকা, কারণ আজকে আমি একটু অফিসে তাড়াতাড়ি আসছি। 10টার দিকে আসলে এই অফিস পাওয়াটা একটুও ফাঁকা থাকে না, পা ফেলার কোনো জায়গায় থাকে না। তো যাই হোক, আমি আজকে এতগুলো ব্যাগপত্র নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আজকে আমি 1 মাস পর বাড়ি যাব। বাড়িতে চলছে পুজো, আর আমি এদিকে বসে বসে অফিস করছি। অফিস থেকে বেরিয়ে আমি নিয়ে নিয়েছিলাম শাটেল। আমি এখন শাটেলে আছি, শাটেলে করে যাচ্ছি সাঁতরাগাছি। আর যাওয়ার পথে আমার একটু হালকা হালকা খিদে পাচ্ছিলো, তো ব্যাগে কিছু স্ন্যাক্স রেখেছিলাম, মানে ওই বিস্কুট টাইপের কিছু। তো সেটাই এখন খাচ্ছি, অনেকটা রাস্তা তো যেতে হবে। তারপর বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু আজকে আমাদের পুজো ছিল। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই নিচে নেমে দেখি সবাই এদিকে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। আর আমি উঠেই সঙ্গে সঙ্গে বসে গেছি কালকে লুচি নিয়ে, তার সাথে চা আর বিস্কিট নিয়ে। লুচি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। কালকে যেহেতু আমাদের শীতলা পুজো ছিল, তো কালকে ভাত খেতে ছিল না, ওই লুচি টুচি খেতে হয়। আর আজকে বাড়িতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো আজকে মাংস টাংস হবে, তো সেই কারণে বাড়িতে কিছু লোকজনও আসবে, তাই সকাল থেকে সবাই ব্যস্ত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে ছিল আমাদের বাড়িতে পুজো, কিন্তু কালকে আমার আসতে রাত হয়ে গেছে, মানে 9টার সময় ঢুকেছি কালকে। তো সেই জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে বাড়িতে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্য সকাল থেকে সবাই খুব ব্যস্ত রয়েছি। বাড়িতে অনেক লোকজনও আসার কথা আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে পরে। এখন বাড়িতে ঠাকুর আসছে, আর এটা হচ্ছে শীতলা মা। কালকে যেহেতু পুজো গেছে, তাই আজকে আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঠাকুরকে নিয়ে গিয়ে দর্শন করানো হয়। এইদিকে রান্না বসেও গেছে, এখানে হচ্ছে চিকেনটা রাখা আছে, আর রান্না এইদিকে শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠার আগেই দেখি এদিকে রান্না চলছে। তো এখন হচ্ছে চিকেনটা হবে, সেই জন্যই মশলা কষা চলছে। দাদু এদিকে মাটন কাটছে। আজকে রান্নার মেনুতে মাটন, চিকেন, মাছ সব কিছুরই আইটেম রয়েছে। তো কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে পরে বলবো। আর এইদিকে রান্না হচ্ছে টমেটোর চাটনি, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দিয়ে টমেটোর চাটনি হচ্ছে, খুব সুন্দর খেতে লাগে। এই যে সব ভিখারির দলগুলো বসে আছে, ভিক্ষা করতে এসছে, তো এই জন্য রেখে দেওয়া হয়েছে। আর ওখানে চাল বাছা চলছে, ওদেরকেও কাজে লাগানো হবে। তো এইদিকেও চলছে রান্না বান্না, ওইখানে সব একসাথে হবে না, তো সেই জন্য গ্যাসে এখানে ভাজাভুজি চলছে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। সব কিছু বিছিয়ে একসাথে বসেছে রান্না করতে। হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে কাকুটার মুখে ইনফেকশন হয়ে গেছে। কালকে ঘুমিয়েছিল, কোথাও হয়তো কোনো পোকা টোকা কামড়ে দিয়েছে মুখে। প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছে, প্রচুর পরিমাণে ঝগড়া করে। মনু, একটু তো ঝগড়াটা কর, একটু স্পিডে কথাটা বল। হ্যাঁ, খেয়ে নেবো। চিকেনটা কষা হয়ে যেতেই আমি নিয়ে বসে পড়েছি খেতে। চিকেন কষা খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে বাড়িতে আনলিমিটেড সব কিছু রয়েছে, চিকেন, মাটন, মাছ সব কিছুই আনলিমিটেড, যে যত খুশি খেতে পারো। ভাত দিয়ে তো খেতে পারবো না। এখন আমি যাবো স্নান টান করতে, আর উইকেন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, একটু পরে লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। স্নান টান করে আসলে তারপর খেতে শোবো। শোনা যাবে না সবাই। এখন বাজছে 12টা, আমি এদিকে স্নান করে চলে এসেছি, কিন্তু আমি যখন কথা বলছিলাম তখন কোনো কিছুই শোনা যাচ্ছিল না, কারণ এতটা পরিমাণে মাইক বাজছিল। আর মাইকের চংগুলো আমাদের ঘরের দিকেই করা ছিল, তো কে কার সাথে কথা বলছে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আর একটু পর থেকেই বাড়িতে লোকজন আসা শুরু করে দেবে। আজকে বাড়িতে আমার অনেক দায়িত্ব রয়েছে, সব গেস্ট থেকে অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এক বাটি মাটন আছে, গরম বাবা খাসি শক্ত, ওটা আগে তুলেছিল।
একটা পেরিয়ে গেছে আর লোকজন আসা শুরু করে দিয়েছিল, তাদেরকে সবাইকে এখন খেতে বসানো হয়েছে। তো মা আর এদিকে পরিবেশন করছে, আমি ওদেরকে একটু হেল্প করছিলাম। ওটা করতে করতে আমারও খেতে বসতে দেরি হয়ে গেছে। বাড়িতে কোনো ওকেশন থাকলে টাইম মতো আর খাওয়া দাওয়া হয় না। তো আমার বোনের ফ্রেন্ডরাও ওরা খাচ্ছিল না, তো আমরা লাস্টে সবাই মিলে একসাথেই বসি। সবাইকে পরিবেশন করতে করতে কখন যে 4টে বেজে গেছে কোনো ঠিক নেই সময়ের। তো সেই করে মায়েদের আর খাওয়া হয়নি। তারপরে মা মাসিরা এখন খেতে বসেছে আর আমি এখন ওদেরকে পরিবেশন করছি। সকাল থেকে আজকে ওরা প্রচুর কাজ করেছে। চলো এবার শেয়ার করি আজকে রান্নার মেনুতে কি হয়েছিল। ভাত, চিকেন কষা, আলু ভাজা, পটল ভাজা, ফ্রাইড রাইস, মাটন, চাটনি, চিংড়ি পোস্ত, এইদিকে ছিল মাছের কালিয়া, দই, মিষ্টি, পাঁপড়, আম, সমস্ত কিছু আইটেম ছিল। বলতে গেলে একটা ছোটোখাটো বিয়ে বাড়ি হয়ে যেত এই পুজো বাড়িতে যা আমাদের খরচা হয়েছে। এটা কমন ব্যাপার, প্রত্যেকবারই হয়। তো আমরা এখন মাসিকে এগোতে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আমরা এখন একটু বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড অবধি দিতে। আমাকে কি বাজে লাগছে কেন পুরো। তো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত দিতে। মাসি আর দিদা চলে যাচ্ছে, ওদেরকে এগোতে যাচ্ছে। এখন মাইক বাজছে। ঝুমকা এরকম নেই, বলছি ঝুমকা আমি তবড়াই দেখেছি। এই তো আমারও তবড়া ভালো লাগছে কিন্তু ঝুমকাগুলো কি বড় বড়। তোমারটাও দাম কম নয়, তোমারটা 1100 টাকা। তাহলে 1100 টাকা 1000 দিয়েছিল, সুস্মিতারটা 1100 টাকা। তো আমরা এখন গিয়েছিলাম গিফট কিনতে, গিফট কেনা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। তো সমস্ত কাজকর্ম সন্ধ্যের মধ্যে সবাই যে যার বাড়ি চলে গেছে, যেহেতু ছিল একদিনের পুজো। তো তারপরে আমরা গিয়েছিলাম একটু মার্কেটের দিকে। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া চলে গিয়েছিলাম জুয়েলারি দোকানে। যদিও ওটা আমার বাড়িরই জুয়েলারি দোকান, সেখান থেকে একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা একজনকে গিফট করব। তো সেই জন্যই তার বাড়িতে এসেছি। এখন এসে দেখি কাকিমা এখন সন্ধে দিতে ব্যস্ত। তো কি করব, কাকিমার সন্ধে দিতে গেলে তো 1 ঘন্টা টাইম লাগে, কম করে 1 ঘন্টা টাইম। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম আর এখানে মান্টির যে পুতুলগুলো আছে সেগুলোকে নিয়েই খেলছিলাম। এটা হচ্ছে আমার বোন, কিন্তু দেখে মনে হবে না, এখন দিদি দিদি মনে হচ্ছে। মান্টি সত্যি আমার থেকে লম্বা লাগছে। দিদি দিদি ভাব, দিদি দিদি ভাব। তো এখানে আমরা কজনই আছি, মানে গার্লস গ্রুপ রয়েছে, আর কেউ নেই। এখন একটা বিড়াল, এটা একটা মেয়ে। এটা মেয়ে বিড়াল। হ্যাঁ, প্রেগন্যান্ট ছিল 2 মাস আগে। অনেকক্ষণ হয়ে গেল, কাকিমার এখনও কোনো পাত্তা নেই, এখনও পর্যন্ত পুজো করেই যাচ্ছে। আর এইদিকে যে তার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটাই তাকে বুঝতে দিইনি, কতক্ষণে পুজো করে আসতে বলতেই কাকিমা এদিকে চলে এসেছে। তারপর কাকিমার সাথে একটু গল্প করছিলাম, নর্মাল যেরকমই হয়। তো তারপর মান্টিকে বললাম কাকিমার চোখটা বন্ধ করে দিতে। কাকিমা তো বুঝতেই পারছিল না তার জন্য কোনো কিছু সারপ্রাইজ আছে, ভেবেছে নর্মাল যেরকম করি মাঝে মধ্যে এরকম করে থাকি, তো এরকমই কোনো কিছু হবে। অ্যাকচুয়ালি আমার এই ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল। জব পাওয়ার পর সবাইকে কিছু না কিছু দিয়েছি, কিন্তু এই কাকিমাকে আমি কোনো কিছুই দিয়ে উঠতে পারি। আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তো ওই মোমেন্টে আমরা অনেক কিছু কথা বলছিলাম, কিন্তু এই মাইকের আওয়াজের জন্য কোনো কিছুই শোনা যাচ্ছিল না। কাকিমাকে এইদিকে বলছিলাম গেস করে বলো যে কি আছে, সে বলতে পারছিল না। তারপর যখন দেখে সে তো পুরো ইমোশনাল হয়ে গেছে। সত্যি কথা বলতে এটা আমার নিজের কাকিমা না, আমার পাশের বাড়ির কাকিমা। 2টো বাড়ির পরেই হচ্ছে কাকিমার বাড়ি। তো ছোট থেকেই প্রচুর একটা অ্যাটাচমেন্ট রয়েছে কাকিমার সাথে। তো সেই জন্য কাকিমার জন্য এরকম একটা সারপ্রাইজ দিলাম। কাকিমা এদিকে এতটা ইমোশনাল হয়ে গিয়েছিল যে বারবার কেঁদেই ফেলছিল আর আমাকে জড়িয়ে ধরছিল। তো বারবার বলছিল এটা দেওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় এটা দেওয়ার খুবই দরকার ছিল। যেহেতু জিনিসটা আন্দাজে এনেছি, তো সেই জন্য কাকিমাকে বললাম একবার পরে দেখতে। আর বাড়ির যেহেতু দোকান, তো সেই জন্য এক্সচেঞ্জ করতে কোনো রকম প্রবলেম হবে না। মানুষ পায়েরও ভিডিও করে, যদিও ম্যানিকিওর পেডিকিওর করা নেই, কাটা খুব সুন্দর লাগছে, কিন্তু সত্যি ভালো লাগছে। সারপ্রাইজ পেয়ে তোমার কিরকম লাগছে? কেমন লাগছে? খুব খুব খুব। কিন্তু আমার জামাটা ভালো নেই। আমি বলেছিলাম সারপ্রাইজ পেতে গেলে কেউ রেডি হয়ে থাকে। বিড়াল কারণ যদি মেয়ে লাগে তো বলতে পারো মানে বিড়াল। আর এই ড্রয়িংটা কাকিমা করেছে, সে এরকম সাজে তো মাঝে মধ্যে, তাই যদি খেতে দিতে হবে এক্সাইটেড হয়ে মানুষ এভাবে শুয়ে পড়ে।
কথা শোনা যাচ্ছে। ভালো হয়েছে এটা তুমি কানের না কিন্তু তো তখন আমরা এখন চলে যাবো, এখন অনেকটাই রাত হয়ে গেছে, কাকিমার বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ঠিক অনেকটাই, তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাবো। স্পেশাল দুধ চা খাবার না আজকে খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য কাকিমা দুধ লাগাবে বলছে। হ্যাঁ, তো কালকে হচ্ছে আমরা আবার আসবো কাকিমার বাড়িতে, অনেকটা রাস্তা তো ওই জন্য ট্রেনে করে আসতে হয়। হ্যাঁ আবার রাতে বাস পাবো না কি আমি হ্যাঁ, দুর্ভাগ্যবশত চলে আমরা এই দুর্ভাগ্যবশত আমরা বডিগার্ড নিয়ে যাচ্ছি। আমরা কাকিমার বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি তো, দুটো ঘর পেরোলেই কাকিমার বাড়ি থেকে আমাদের বাড়ি, মানে মাঝখানে হচ্ছে দুটো বাড়ির ডিস্টেন্স। তো সেই জন্য মানটিকে এখন নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, এতক্ষণ ওর বাড়িতে ছিলাম, এখন ও আমাদের বাড়িতে থাকবে।